আমাকে আপনারা আমার আব্বার মতো সবসময় পাবেন। ওটা এবারের নির্বাচন এবং আমাকে কেউ চাইলেও সরাইতে পারবেন। বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট ৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেন এ মন্তব্য করেন। সৈয়দ মকবুল হোসেন লেটু মিয়ার মেয়ে। বিএনপির আদর্শ আমরা পারিবারিকভাবে পেয়েছি। আমার বিএনপিতে যোগদান একটা আনুষ্ঠানিকতা, একটা ফর্মালিটি, এর বাইরে আসলে কিছু না। আমার আব্বা স্বতন্ত্র প্রার্থী ছিলেন, ইলেকশন করেছেন। উনি বিএনপির পক্ষ থেকেও করেছেন। উনি বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের বিএনপি আহ্বায়ক ছিলেন এবং বিএনপি থেকে সিলেট ৬ আসনের শেষ এমপি আমার আব্বা ছিলেন। অনেকে বলেন যে স্বতন্ত্র প্রার্থী করেছেন, ওনার মেয়ে হতে স্বতন্ত্র করবে, একদমই না ব্যাপারটা। আমার আব্বা দুটোই করেছেন। আমি অনুরোধ করবো সবাইকে, যদি আমার আব্বাকে স্বতন্ত্র বলে আপনার লেবেল লাগান, তাহলে বিএনপি বলেও লেবেল লাগাতে হবে। কাউকে লেবেলের মধ্যে আনার দরকার নেই। উনি দেশপ্রেমিক ছিলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উন্নয়ন এনেছেন, জনগণের সবচেয়ে মায়ের মানুষ ছিলেন। এর থেকে বড় পরিচয় একটা মানুষের হতে পারে না। আমাকে আপনারা আমার আব্বার মতো সবসময় পাবেন। ওটা এবারের নির্বাচন এবং আমাকে কেউ চাইলেও সরাইতে পারবেন। মতবিনিময় সভায় চারখাই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শিপ্লু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শায়েখ আহমদ চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক তাঁতি বিষয়ক সম্পাদক ওহিদ আহমদ তালুকদার সহ চারখাই ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভা শেষে চারখাই বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন সৈয়দা আদিবা হোসেন। এদিন সৈয়দা আদিবা হোসেনের সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাদির সেলিম, লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান, ছাত্রদল নেতা শাহরিয়ার আহমদ নবিল ও মুন্না। শামিল হোসেন, জি বয়েস 24।